সদ্য প্রয়াত শুকুলচন্দ্র বড়ুয়ার ২ পর্বের অনিত্য সভা শেষে আগুনে দাহক্রিয়া সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হুয়ারাপাড়া গ্রামের ছাদাঙ্গড়খিল পূর্বারাম বিহারের বিশিষ্ট উপাসক স্বর্গীয় অভিরত বড়ুয়া ও উপাসিকা স্বর্গীয় আশালতা বড়ুয়ার তৃতীয় পুত্র এবং ছাদাঙ্গড়খিল পূর্বারাম বিহার পরিচালনা কমিটির সম্মানিত অর্থ সম্পাদক দফাদার বাবু শুকুলচন্দ্র বড়ুয়া গত ২০ আগস্ট ২০২৬ ইংরেজি অকালে নির্বাণবাসী হয়ে সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছেন। গতকাল ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার দুপুর ১টায় নিজ বাড়ির আঙিনায় প্রথম পর্বের অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে অদ্বিতীয় গুণশালী বুদ্ধ জাদি ও শরণাঙ্কর বৌদ্ধ বিহারের প্রায় ৫০ জন ভিক্ষু সংঘের উপস্থিতিতে একক অনিত্য দেশনা করেন ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণঙ্কর মহাথেরো। পুণ্যদান মন্ত্র পাঠ করেন সদ্যপ্রয়াত সমাজ হিতৈষী বাবু শুকুলচন্দ্র বড়ুয়ার বড় ছেলে শ্রীলঙ্কায় শিক্ষাগ্রহণরত ভদন্ত রাহুলঙ্কর থেরো। পঞ্চশীল প্রার্থনা করেন ছাদাঙ্গড়খিল পূর্বারাম বিহারের বরফিয়ান উপাসক বাবু সরোজ কান্তি বড়ুয়া। সর্বশেষে উপস্থিত ভিক্ষু সংঘের সমবেত কণ্ঠে অনিত্য গাথা পাঠের মাধ্যমে প্রথম পর্বের অনিত্য সভা সমাপ্ত হয়। ঘড়ির কাঁটায় ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে সদ্য প্রয়াত দফাদার বাবু শুকুলচন্দ্র বড়ুয়ার দ্বিতীয় পর্বের অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথেরো। অনিত্য সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহ উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরো। পূজনীয় ভিক্ষু সংঘের পরিচিতি প্রদান ও উপস্থাপনা করেন ছাদাঙ্গড়খিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন পাহাড়তলী মহামুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রাজগুরু অভয়ানন্দ মহাথেরো। অনিত্য দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা ভদন্ত বিপুলানন্দ মহাথেরো। ফলারিয়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘশ্রী মহাথেরো। কাঁঠালভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমানানন্দ থেরো এবং চাঁদগাঁও আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভশ্রী থেরোসহ আরও অনেকেই। পারিবারিক পরিচিতি প্রদান করেন চট্টগ্রাম মহানগর বৃহত্তর হুয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবু অভিনাশ বড়ুয়া। স্মৃতি রোমন্থন করেন ছাদাঙ্গড়খিল পূর্বারাম বিহার পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, নিকটজন পল্টু কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক দীপন কান্তি বড়ুয়া, SI সুমন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি সমাজকর্মী স্বপন কান্তি বড়ুয়া, সমাজকর্মী অ্যাডভোকেট রেবা বড়ুয়া সহ আরও অনেকে। বড় ভাই শুকুলচন্দ্র বড়ুয়া পরিবারের পক্ষে ছোট ভাই পুলিশ কর্মকর্তা বাবু মিলন বড়ুয়া বলেন, যদি মনে অজান্তে আমার ভাই কাউকে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি এবং যদি কোনো প্রকার দেনা পাওনা থাকে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করি। একেবারে সূর্যাস্তের মুখে পৃথিবীর মলিনের পথে শুকুলচন্দ্র বড়ুয়ার দেহ শ্মশানে তোলা হয়। সেখানে ভদন্ত রাহুলঙ্কর থেরোসহ কয়েকজন ভিক্ষু শ্রমণ অনিত্য গাথা পাঠ করেন এবং ছোট ছেলে ইমন বড়ুয়া আগুন নিয়ে ৭ বার প্রদক্ষিণের পর পিতার দেহে অগ্নি সংযোগের মাধ্যমে শুকুলচন্দ্র বড়ুয়ার দেহ বিনাশ করা হয়। সে আজকে তার স্ত্রী, পুত্র, সন্তান, ভ্রাতা, পাড়া প্রতিবেশী সকলকে ছেড়ে চলে গিয়েছেন এবং কেউ বয়সে মরে, কেউ অপ্রাপ্ত বয়সে মরে, কেউ পরিপক্ত বয়সে মরে মারা যায়। সে আজকে অপ্রাপ্ত বয়সে মারা গেছে। আজকে তাকে পুণ্যদান যাওয়া ছাড়া আমাদের কোনো ফাঁকি নেই। বিদায় সকলকে তার যাত্রাপথ যাতে সুন্দর সুগম হয় এই কামনা করব। যারা আসতেন সকলে বসে পড়ুন এবং সকলের মঙ্গল হোক এই কামনা করে অনাথ মাকে দর্শন করার জন্য আমরা মৃত সভায় আছি। অর্থাৎ সেই মৃত ব্যক্তিকে ধারণ করে চিন্তা করে নিজের জীবনের সাধন উচ্চতার সাধন করার জন্য আমরা এই অনিত্য ভাবনার জন্য আমরা এখানে এসে ধর্মকথা শ্রবণ করে
পরিত্রাণাদি চিন্তা করে আমরা পুণ্য সম্পদ অর্জন করব। এই পুণ্য সম্পদ সুকুমার বড়ুয়াকে আমরা দান করব। সুতরাং এই দানের দ্বারায় তার ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সাফল্য হোক, আমাদেরও প্রত্যেকের উদ্দেশ্য জ্ঞান উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সভার উদ্বোধন ঘোষণা করব। বসুন্ধরে মহাপ্রতাপে সাক্ষী নেন প্রদান দিচ্ছে এবং তিনি লাভবান কর দেখো তার বামুখে উজ্জ্বল হোক, বিশ্বব্যাপী তার বামুখটি উজ্জ্বল হোক, এটাই আশীর্বাদ করছে। হয়ে এসেছে ভাইয়েরা আছেন, সহধর্মীরা যারা আছেন, নাতিন আছেন, সকলকে আমি আশীর্বাদ করছি, প্রদান দিচ্ছে। আজকে যেভাবে এসে আপনারা যোগদান করেছেন সবাইকে আমরা আশীর্বাদ করছি। দেখেন বৃষ্টি হয় নাই, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তবে একটা জিনিস ঢোকার জন্য যে ওনার চিন্তা চেতনা সেটা প্রত্যেকের থাকা উচিত এবং সব উদ্যোগে আমরা সেই কাজটি করবেন। বিশেষ করে বিহারে ঢোকার রাস্তাটা আপনারা সরকারি অনুদান কখন আসবেন এটা চিন্তা না করে নিজেদের অর্থায়নে করে ফেলবেন। ঠিক তদ্রুপভাবে প্রতিটি রাস্তা নিজেদের অর্থায়নে করলে আমাদের কী হবে, উন্নতি স্থিরিত হবে। যাই হোক, আবারও মহামানের সমন্বয় বন্ধু প্রসঙ্গ ভ্রান্তি সহ সকল গুণোত্তম সঙ্গের শ্রীপদের বর্ণনা জানিয়ে অর্থ পরিবারের প্রত্যেকের উদ্দেশ্যে শোক এবং সমবেদনা এবং যারা আছেন আমাদের উদ্দেশ্যে শোক এবং সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত অনিত্য কথাকার পরিসমাপ্তি করল। সুকুল চন্দ্র বড়ুয়ার পারলৌকিক শব্দটি কামনায় পুনর্দান করছি। আমাদের রাহুল অন্তর্ভুক্ত সে জাতির প্রকৃত যোগ্য একজন বুদ্ধজ্ঞান নবলৌকিক ধর্মে প্রতিষ্ঠিত একজন জ্ঞানী বিজ্ঞহীন আশীর্বাদ করি ওনার পরশ জাত সন্তান, এবং আপনারাও যাতে রাহুল অঙ্কর বৃক্ষর বাড়ি এটা আগে একজনেরও বাড়ি দিতে এখন রাহুল অঙ্কর মন্ত্রের বাড়ি ঢুকিয়ে আরো মন্ত্রের বাড়ি, রাহুল অঙ্কর মন্ত্রের বাড়ি, স্বর্ণকর মন্ত্রের শিষ্য। এখন আপনার যারা রাহুল অঙ্কর বৃক্ষর চাচা, জেঠু, চাচা, মামা, মাসি যারা আছেন, আরও জ্ঞাতি স্মরণ পাড়া প্রতিবেশী, অনরা গৌরবান্বিত হওয়ার কারণে অনরা সুখী হন, অনন্ত চক্রবর্তী সমস্ত সরকার হিত কল্যাণ সাধিত হোক এবং আপনারাও সর্বক্ষেত্রে জন্মগ্রহণ হোক। পুনর্দান আশীর্বাদ করছি সর্বত্র। আসলে আমরা কেউ স্থায়ী নয়, আমাদেরকে মৃত্যু হচ্ছে আমাদের জন্য নিশ্চিত এবং প্রিয় বিয়োগ দুঃখ জগতের মধ্যে রয়েছে। সেভাবেই হয়তো আমাদের দেওয়ার কিছু নেই, শোক থাকতে পারে। তিনি আমাদের প্রিয়জন ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, একজন কর্মপাগল মানুষ ছিলেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সেবাদানের মধ্য দিয়ে তার জীবনকে তিনি সমৃদ্ধ করেছেন। তো আজকের এই অনিত্য সভার মাধ্যমে আমি পূর্বারাম বৌদ্ধবিহারের পক্ষ থেকে ওনার পারলৌকিক সদ্গতি কামনায় পিতৃজীবনের পুনরাশি দান করছি। উনি একজন সন্তানকে বুদ্ধের শাসনীয় তিনি দান করেছেন, বড় সন্তান যিনি আমাদের দুই করছেন, ভবিষ্যতে অবশ্যই তিনি লাভ করবেন। তবুও পুনরাশি দান করছি, যদি ওনার প্রয়োজন হয় উনি আমার এবং আমাদের সকলের পুনরাশি লাভ করে তিনি সেটারই প্রতিসন্ধি গ্রহণ করুক। পুনরায় যেন তিনি আবার সংগঠিতা হয়ে তিনি জন্ম গ্রহণ করে কোনো না কোনো সময় তিনি নির্বাণকে দর্শন করুক, এই কামনা প্রার্থনা করে সংঘ প্রধান ভান্তে উত্তর পুণ্যক্ষেত্র মহা ভিক্ষু সংঘের চরণ করে বিনম্র চিত্তে বন্ধা নিবেদন করে আপনাদের সবাইকে পুনরাশি দান করে সুখের বন্দনা জ্ঞাপন করে এবং প্রয়াত সংঘপিতা সুকুল চন্দ্র বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমার ভিক্ষু জীবনে পুনরাশি দান করছি। উনি আমার এই পুনরাশি লাভ করে কর্তব্যতে প্রাপ্ত হোক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। বিশেষ করে ওনার একজন সন্তান যে আমাদের শ্রদ্ধেয় শরণাঙ্কর ভান্তের দ্বিতীয় শিষ্য হিসেবে তিনি রয়েছেন এবং আমাদেরও একজন সংঘ সদস্য হিসেবে তিনি আমাদের মধ্যে আছেন। ওনারও দীর্ঘজীবন সুস্বাস্থ্য জীবন কামনা করছি এবং অত্র পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করতে যাব। পারেন নাই, আপনাদের সকলের জন্য
24 তারিখ সোমবার আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি। এবং আরেকটি কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা, আমার বাবা তো কালগত হয়েছেন। আমার বাবা থেকে যদি কোনো ব্যক্তি কোনো তার নিয়ে থাকেন, কোনো তার পেয়ে থাকেন, কোনো লেনদেন সংক্রান্ত কোনো যদি বিষয় যদি আমার বাবার সাথে যদি হয়ে থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে এসে জানাবেন, আপনারা তা পরিশোধ করব। যাই হোক, এখন পুনরায় কাজ করেন ওনাদের ছোট ভাই মিলন কান্তি বড়ুয়া। উনি যেভাবে দানি হস্ত প্রসার করেন, আমি ওনাদের মধ্যে দেখেছি ভাইদের মধ্যে একতা বোধ, 4 ভাই পরামর্শ করে, বড় ভাইয়ের পরামর্শ ছাড়া ওনারা কোনো কাজ করেন না। আমাদের বৌদ্ধ সমাজের জন্য ওনারা অনেক অবদান রেখেছেন। সেই হিসাবে আমি বলবো, আমি বৌদ্ধ সমাজের একজন বাংলাদেশ বৌদ্ধ গোষ্ঠী প্রজাসংঘের চট্টগ্রাম অঞ্চলের একজন নির্বাহী সদস্য হিসাবে আমি ওদের জন্য কৃতজ্ঞতা পোষণ করছি, কারণ ওনারা বৌদ্ধ সমাজের জন্য অনেক অবদান রেখেছেন। ঠিক তদ্রূপ এই শুকুল বড়ুয়া সম্পর্কে বলতে গেলে এই গতকাল উনি প্রয়াণ করেছেন। এর আগের দিন আমরা 10টা পর্যন্ত পূর্বারাম বিহার চত্বরে আমরা সম্মিলিতভাবে বিহার পরিচালনা কমিটি এবং গ্রামের উপদেষ্টা সহ সকলে মিলে আমরা একটি মিটিংয়ে আবদ্ধ হয়েছি। ওই মিটিং থেকে আসার পর উনি দোকানে চলে গেছে, আমি বাড়িতে চলে আসছি। পরবর্তীতে ওর সকালে ওর মিটিংয়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যিনি আমি দেখেছি সুকুমার বড়ুয়াকে বিগত 16 তারিখে আমি পাঁচদের যখন জন্ম জয়ন্তীতে আসছিলাম, তখনই উনি আমাকে মামা কেমন আছেন, আসলে ওনার একটা সামাজিক কর্তব্য এবং সামাজিক মানবতা বোধ আমি যেটা দেখেছি বিভিন্ন চলাফেরা বা বিভিন্ন ক্ষেত্রে, উনি একজন সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য উনি নিজেকে সবসময় এগিয়ে আসতেন। আসলে যাই হোক, আজকে আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের যখন জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু অবশ্যই। তবে আমি আজকে ওনার পরিবারকে সমবেদনা জানিয়ে এবং সুকুমার বড়ুয়ার উদ্দেশ্যে আমি যদি কোনো পুনরাশি দান করি এবং আমার গ্রাম হাজারিচর পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা ও পুণ্যদান করি, আবারও কুসঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমাদের সঙ্গনায়ক বানতে বয়োবৃদ্ধ হয়ে গেছে, অনেক কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য বানতেকে আমি পাদমূলে বন্দনা নিবেদন করছি। এবং যারা আপনারা আমার মতো প্রিয় বিয়োগ দুঃখ নিয়ে সমবেত হয়েছেন, সকলের প্রতি বিনীত ভাবে আমি বন্দনা, শ্রদ্ধা এবং আহ্বান জানাচ্ছি আমার প্রয়াত দাদা শুকুল বড়ুয়ার পারপারিক সুখ শান্তি কামনায় সবাই পুণ্যদান করবেন, এই বলে আমার স্মৃতিচারণ বক্তব্য এখানে সমর্পণ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এবারে স্মৃতিচারণের মাধ্যমে পুণ্যদান করবেন বৃহত্তর বারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি বাবু স্বপন। যেখানে পরলোক গমন করেছে, এই পরলোক গমনে তার উদ্যোগতি হোক এবং আমার সঞ্চিত পুণ্যরাশি শুকুল বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবারও মহান সংঘকে আমার যথাযোগ্য শ্রদ্ধা বন্দনা এবং আপনাদেরকে আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন এবং আমার সঞ্চিত পুণ্যরাশি শুকুল বড়ুয়ার উদ্দেশ্যে দান করে জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এবারে পুণ্যদানের মাধ্যমে কথা বলেছে আমার ভগবান শুকুর বড়ুয়া, কারো কাছ থেকে যদি উনি টাকা নিয়ে থাকে, ওনার যদি বর্ণনা থাকে আমাকে বলবেন, হয়তো বা গোপনভাবে আমাকে ফোন করতে পারবেন, সমস্যা নেই, সেই টাকাগুলো আমি পরিশোধ করবেন। এই বলে আবারও ওই যে একটা বিষয় সোমবার ওই সবাইকে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী সবাইকে আমার সাথে নিমন্ত্রণের সমাধানের জন্য উপস্থিত থাকতে